৩৫ বছর পর গতকাল অনুষ্ঠিত এই নির্বাচনের নানা সীমাবদ্ধতা ত্রুটি বিচ্যুতি ছিল, যেটি আপনারা আপনাদের গণমাধ্যম থেকে আমরা জেনেছি। আপনারা লক্ষ্য করেছেন এই নির্বাচনে ভোট প্রদানকারীর জন্য অমোচনীয় কালির কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি লক্ষ্য করেছিলাম। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই সমস্যা লক্ষ্য করেছি, যেটি গতকাল এখানেও লক্ষ্য করেছি এবং আজকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, সেখানেও আমরা একই সমস্যা লক্ষ্য করেছি। আমার মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে আরো অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে আমাদের মনে হয়েছে। একাধিক কেন্দ্রে দীর্ঘ সময় ধরে ভোট গণনার সময় এবং ভোট প্রদানের সময় এলইডি স্ক্রিনের ভোট প্রদান কার্যাবলী প্রচার বন্ধ ছিল। সেটি ইচ্ছাকৃত হতে পারে অথবা অনিচ্ছাকৃত হতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় আরো অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেটি মনে করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নির্দিষ্ট একটি প্যানেলের এজেন্ট নিজেই সাংবাদিকদের কেন্দ্র প্রবেশের বাধা ঘটেছে, যেটি গণমাধ্যমে থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেনেছে এবং আমাদের যারা এজেন্ট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারাও আমাদেরকে একই অভিযোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল এই বিষয়টি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু গতকাল পর্যন্ত এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু আমরা লক্ষ্য করিনি। ক্যাম্পাসে বহিরাগতদের ব্যাপক অবস্থান ছিল। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে বারবার এটির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এই বিষয়ে কোনো সমাধান আমরা গতকাল পর্যন্ত দেখিনি। এরকম অবস্থাপনা ভুল ত্রুটির পরেও আমরা মনে করি সার্বিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল, সেটি একটি গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে।